সালামু আলাইকুম। মিস্টার সিক্সে সবাইকে স্বাগতম। দেখো, আমি একটা প্রশ্ন লিখে রেখেছি, গ্রীষ্মকালে দোলক ঘড়ি ধীরে চলে কিন্তু শীতকালে দ্রুত চলে কেন? তোমরা হয়তো ভাবছো তোমাদের মতো গভীর মুড সুইং করছে, আসলে তার পিছনেও একটা পদার্থবিজ্ঞানের হাত আছে। চলো আমরা দেখে নিই কিভাবে পদার্থবিজ্ঞান এখানে কাজ করে। তার আগে দেখো, আমি একটা সরল দোলকের ক্ষেত্রে, আমরা যেটা দোলক ঘড়ি বলতেছি, সরল দোলকের কনসেপ্ট অবশ্যই আসবে। তো এটা যদি একটা দোলক ঘড়ির দ্বন্দ্ব হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু অলওয়েজ মুভ করতে থাকে, ঠিক আছে? তো একটা সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল আমরা কিভাবে বের করি? টি ইকুয়াল 2 পাই √L ডিভাইডেড বাই জি, তাই তো? এটা তো এই সূত্রটা আমরা 9-10 থেকে পরিচিত, এই সূত্রের সাথে। তাহলে আমি কি বলতে পারি, এই যে দোলনকাল বা পর্যায়কাল টি, এটা কিন্তু কার্যকর দৈর্ঘ্য এল এর বর্গমূলের সমানুপাতিক, তাই না? তাহলে যদি এল এর মান বাড়ে, অবশ্যই পর্যায়কালও বাড়বে। তুমি দেখো, এল এর মান যদি আমি বলি 4, তাহলে এটা আসবে 2। যদি এল এর মান হয় 9, এটা আসবে 3। যদি এল এর মান হয় 16, এটা আসবে 4। তার মানে আমি যখন কার্যকর দৈর্ঘ্য বাড়াচ্ছি, আমার কিন্তু পর্যায়কালের মানও বাড়ছে। কার্যকর দৈর্ঘ্য মানে হচ্ছে এই যে আমার এটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্বটা। আচ্ছা, এবার দেখো, যেহেতু গ্রীষ্মকালের কথা বলছি আমরা, আমি লিখতেছি গ্রীষ্ম। তুমি আমাকে বলো তো, গ্রীষ্মকালে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ইনক্রিজ হয় না, তাপমাত্রা বৃদ্ধি পায়? তাহলে আমি লিখতেছি গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ে, তাপমাত্রাকে আমি থিটা দিয়ে প্রকাশ করছি। তো তীর চিহ্ন উপরের দিকে মানে আমি বুঝাচ্ছি বাড়তেছে, আর নিচের দিকে দিলে বুঝবা কমতেছে। গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ে। এখন বলো, তাপমাত্রার সাথে কিন্তু দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। তাপমাত্রা যখন বাড়ে, যে কোনো কিছুরই কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে এই যে কার্যকর দৈর্ঘ্য এল, সেটাও তো বৃদ্ধি পাবে, তাই না? এই যে এল এর কথা বললাম, কার্যকর দৈর্ঘ্য এল বৃদ্ধি পেল। এখন এখানে তোমাকে আমি দেখিয়ে এসেছি, যেহেতু এল এর সাথে পর্যায়কালের সম্পর্কটা সমানুপাতিক, এল বাড়লে কিন্তু টিও বাড়বে, তার মানে পর্যায়কালও বাড়ছে। পর্যায়কাল বাড়লে আমরা কি বুঝতে পারবো? দেখো, আগে যদি সে এই জায়গা থেকে এই জায়গায় 2 সেকেন্ড সময় নিত, সে যখন একবার এই জায়গায় এসে আবার আগের জায়গায় ফিরে যাবে, তখন তো আমরা একটা দোলনকাল বা একটা পর্যায়কাল বলতে পারি, তাই না? সে যখন এই জায়গা থেকে এই জায়গায় যেত, ধরো আগে 2 সেকেন্ড সময় লাগতো, ধরে নাও। এখন যেহেতু টি এর মান বেড়ে গেছে, এখন কি 2 সেকেন্ড লাগবে? ধরো এখন 4 সেকেন্ড লাগবে। 4 সেকেন্ড মানে কি, সে আগের চেয়ে অনেক বেশি স্লো হয়ে গেল না? আগে তার এখান থেকে গিয়ে এখানে ফিরে আসতে মাত্র 2 সেকেন্ড লাগতো, এখন সে 4 সেকেন্ড হওয়া মানে সে আগের চেয়ে অনেক বেশি স্লো হয়ে গেছে। আর স্লো হওয়া মানে কিন্তু ধীরে চলা। চলো শীতকালের বিষয়টা দেখে আসি। সম্পূর্ণ তার বিপরীত হবে। শীতকালে তাপমাত্রা কমে, তাপমাত্রা যদি কমে কার্যকর দৈর্ঘ্য কমবে। কার্যকর দৈর্ঘ্য যদি কমে, তাহলে কিন্তু আমার কি হবে? আমার পর্যায়কালের মানও কমবে। এবং পর্যায়কাল কমা মানে কি? আগে তো স্বাভাবিক আমরা 2 সেকেন্ড বলছিলাম, 2 সেকেন্ড থেকে কমলে 1 সেকেন্ড হয়ে যাবে। তার আগে এই জায়গাতে ট্রাভেল করতে 2 সেকেন্ড লাগতো, এখন জাস্ট 1 সেকেন্ড এসে ট্রাভেল করে ফেলতেছে। তার মানে সে আগের থেকে ফাস্ট হয়ে গেছে, ঠিক আছে? এই যে দ্রুত চলে, তাহলে এটা হয় ফাস্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।